تسليما আমরা সবাই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا ইসলাম দেশ বিশ্ব মুসলিম উম্মার কল্যাণের জন্য নিয়োজিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী ডুমুরিয়া ঈদগাহ ময়দানের সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মাস সিয়াম সাধনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব মহত্ব তাৎপর্য স্বীকার করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে সুন্দর একটি পরিবেশের মাধ্যমে আজকের এই ঈদগাহে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জবান দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই জবান দিয়ে আমরা আল্লাহর একাত্মবাদ ঘোষণা করছি, আল্লাহর প্রশংসা আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার একমাত্র নেতা, প্রিয় নেতা আকায়ে নামদার তাজদার মদিনা দুলালে আমিনা সরওয়ারে কায়নাত বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং মতের মধ্যেই বিশ্ব মুসলিম উম্মার ইহকালীন জীবনে যেমন কল্যাণ রয়েছে, পরকালীন জীবনে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি। বলুন আলহামদুলিল্লাহ। এমন কোন নেতা আছে যে নেতার আদর্শ অনুসরণ করলে আল্লাহ জান্নাত দেবেন? নাই। একমাত্র কেবলমাত্র আমাদের প্রিয় নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের মধ্যেই বিশ্ব মানবতার কল্যাণ নিহিত রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি ওজুর ধারায় শান্তি অবতীর্ণ হোক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকে এই ঈদগাহ ময়দান থেকে দোয়া করছি ওই সমস্ত মধ্য মুজাহিদ ভাইদের জন্য যারা ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, বিশেষ করে 5 আগস্টের এই ফ্যাসিস্ট বিরোধী যে ভাইয়েরা আন্দোলন করলেন, যারা নিজেদের রক্ত বিলিয়ে দিলেন বাংলার জমিনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক শহীদ ভাইদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির পরিচালনার জন্য একটা হিদায়াত দিয়েছেন। সেই হিদায়াতের নাম কি? আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان بل الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাহে রমাদান, রমজান মাস এমন একটা মাস যে মাসে আমি রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছি। বলুন সুবহানাল্লাহ। কেন নাযিল করলাম? বিশ্ব মানুষেরা, বিশ্ব মানবতার যে মানুষেরা রয়েছে, আমার বান্দারা যারা রয়েছে, এই সমস্ত বান্দারা যেন বিভ্রান্ত না হয়ে যায়, তারা যেন হেদায়েতের উপরে থাকে, এই জন্য এবং সত্য মিথ্যার স্পষ্ট পার্থক্যকারী হলো এই কোরআন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই যে দেখুন
আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করলাম। অন্যান্য মাসের তুলনায় এই মাসের গুরুত্ব, তাৎপর্য, মহত্ব অনেক বেশি, তাই না? এর কারণ হলো কি? আল কোরআন। এর কারণ কি? আল কোরআন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। যে কওমের লোকেরা আল্লাহ সুবহানাহু তাদেরকে জাতির সামনে আমি মঞ্চ করে দিল, সামনের দিনগুলো যেন আমরা অতিবাহিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সে তৌফিক দান করেন, বলছে আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আজকে ঈদের দিন, আনন্দের দিন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মুসলিম উম্মাহকে দুইটি আনন্দের দিন দিয়েছেন, একটা ঈদুল ফিতর, আরেকটা ঈদুল আযহা, তাই না? ইয়াউমুস সুরুর বলা হচ্ছে, ঈদের দিন মানে আনন্দের দিন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই আনন্দের দিনে আমরা অতিরিক্ত আনন্দ করব না, আমাদের আনন্দের সীমাবদ্ধতা রয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মাস সিয়াম সাধনার পরে আমাদের জন্য এই দিন দিলেন, আনন্দের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلِتُكْمِلُوا الْعِدَّةَ فَمَنْ شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ। হে আমার বান্দারা, তোমরা যখন এই মাসটি পেয়ে যাবে, রমজান মাস যখন পেয়ে যাবে, তোমরা সিয়াম সাধনা করবে। وَلِتُكْمِلُوا الْعِدَّةَ, তোমরা যখন 1 থেকে নিয়ে 30 পর্যন্ত গণনা করে সিয়াম পালন করবে, শেষ করবে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, সেই দিন আমি রব্বুল আলামিন তোমাদেরকে তাকবীর পড়ার জন্য, তোমাদের আনন্দ প্রকাশ করার জন্য একটা দিন দিয়ে দিলাম। সেই দিনটা হলো ঈদের দিন। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সম্মানিত ভাইরা আমার, এই যে ঈদের দিন আমরা যে আল্লাহর বিধান পালনের জন্য যে এসেছি, আমরা এখান থেকে যখন বের হয়ে চলে যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা একদম নিষ্পাপ শিশুর মতো হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখানে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালন করলাম, আমি বাইরে গিয়ে আমি প্রত্যেকটা সেক্টরে আল্লাহর বিধান পালন করার জন্য আমাকে অগ্রসর থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের এই সমাজটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এই সমাজ নষ্ট হওয়ার কারণ হলো কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া। আমাদের এই সমাজটা নষ্ট হওয়ার আরেকটা কারণ হলো, একমাত্র কারণ হলো কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়া। সম্মানিত ভাইরা আমার, দেখুন আমরা মসজিদে, ঈদগাহ ময়দানে আল্লাহর বিধান পালন করি, কিন্তু বাইরে গেলে আর পালন করি না। আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গিয়ে কি করি? আমি মিথ্যা কথা বলে ব্যবসা করতেছি। সম্মানিত ভাইরা আমার, আবার অনেক ব্যবসায়ী ভাইরা মনে করে 1 বছর পরে আবার সময় পাবো, সুতরাং যা ব্যবসা করার করে ফেল। সম্মানিত ভাইরা আমার, এরকম ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? আছে। ওজনে কম দেয়, বলে যে 1 নাম্বার জিনিস ভাই নিয়ে যান, কিন্তু ওটার নাম্বার কত সে নিজেও জানে না। সম্মানিত ভাইরা আমার, এই যে আল্লাহর বিধান যেমন আমরা এই ঈদগাহ ময়দানে পালন করব, আমরা আল্লাহর বিধান অনুরূপ ভাবে ব্যবসা বাণিজ্যে যে প্রয়োগ করব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা বিষয় নিয়ে খুলে খুলে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, দেন নাই? তিবয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিলাম। কিন্তু তোমরা যখন এই বিধানের এক্সিকিউশন যখন করবে না, তখন তোমরা ঠিক ভ্রান্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ, তারাক্তু ফীকুম আমরাইন